হ্যাঁ, গরু বিক্রি করে আলাদা দিলে, গরু বিক্রি করে আলাদা দিলে পালি ওরা আলাদা দেয়, আমাকে আলাদা দিয়ে দেয়। আপনারা কি জানেন চরের অর্থনীতির মূল শক্তিটা কি? এই যে ঘর, খুব সুন্দর। এখানে গরু, দুইটা গরু আমরা দেখতেছি, গরুগুলো একদম কাঁচা সবুজ ঘাস খাচ্ছে। ঘরটা বেশ বড়, পুরো ঘরটা একদম ওই যে মশারি টানানো আছে হয়তো মশার জন্য, গরুকে যেন মশা কামড় দিতে না পারে এর জন্য। কেমন আছেন আপনি? জি ভালো আছে। কি নাম আপনার? মোহাম্মদ উজ্জ্বল। উজ্জ্বল। আচ্ছা উজ্জ্বল ভাই, এই যে আপনার যে গরুর ঘর, হ্যাঁ আমরা দুইটা গরু দেখতে পাচ্ছি এখানে, আপনার মোট গরু কতগুলো আছে? 7টা গরু। 7টা গরু? জি। আচ্ছা, আর বাকিগুলো কোথায়? চকে। চকে মানে খেতে গেছে? এদেরকে পাঠান নাই? না, এটি বাসা রাখছি, কোরবানি ছাড়ুম এলে বাসা রাখছি। কোরবানিতে এগুলো সামনে যে কোরবানি, তখন এটাকে বাজারে ছাড়বেন, এর জন্য এখানে রাখছেন। মানে কি বেশি যত্ন আদি করতেছেন? আচ্ছা, বাকি গরুগুলো কোথায় চড়াইতে দিচ্ছেন? চকে দিছি। চকে দিচ্ছেন না? এই যে চরটার এটার নাম কি? নাম সরকারকান্দি। সরকারকান্দি। এটা কোন জেলায় পড়ছে? এটা 4 ডিস্ট্রিক্টের মানে মাঝখানে পড়ছে। 4 ডিস্ট্রিক্টের মাঝখানে? কি কি ডিস্ট্রিক্ট? মুন্সিগঞ্জ, সাদরপুর, ফরিদপুর, দোহার, মানে ঢাকা। হ্যাঁ, ঢাকা আর আমরা শ্রীনগর। আসলে এটা 3টা থানার মাঝখানে, যেমন ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, মুন্সিগঞ্জ এবং ফরিদপুর, মানে 3 জেলার এটা কি মিলন স্থল বলতে পারি আমরা। এখানে কতদিন হয় আসছেন? এখানে 7-8 বছর ধরে। 7-8 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে দিচ্ছিলাম উপার, নদীর উপার ছিলাম। ওই বাড়ি ভেঙে নিয়ে গেছে, নদীতে ভেঙে নিয়ে গেছে, তারপরে এখানে বসতি করছেন। আচ্ছা, এই যে 2টা গরু আমরা দেখলাম যে ঘরের মধ্যে রেখে দিচ্ছেন, ঘরে রাখলে কি হয়? ঘরে রাখলে দেখা যায় রোদে রাখলে মানে বেশি যত্ন হবো না, ঘরে রাখলে যত্ন হবো, ভালো হবো, এই যে শরীরে হয়তো ভালো হবো। খাওয়ান দিছি, বেশি খাওয়াই রোদে রাখতেছি না, পাশে রাখি। আচ্ছা, মানে কোরবানির হাটে তুলবেন বলে এটার জন্য বিশেষ যত্ন নিচ্ছেন। কি বাড়তি অন্য কোনো খাবার দিচ্ছেন যে দ্রুত বড় হয় এমন কিছু? শুধু কাঁচা ঘাস আর ওই যে প্রাকৃতিক ভাবে সেই খাবার দাবার খেয়ে বড় হচ্ছে। আচ্ছা, এই 2টা গরু কেমন বিক্রি হবে বলে আশা করতেছেন? দুটা মানে আশা করছি 2,60,000 এরকম। 2,60,000 মানে এক একটা 1,30,000 করে। আচ্ছা, এই গরু কি মানে আপনার গরুর থেকে বাচ্চা হয়েছে নাকি? জি জি, একটা গরু থেকে বাচ্চা, একটা কিনা। মানে 2,60,000 করে চাচ্ছেন দুইটা, মানে একটা পড়বে তাহলে 1,30,000 করে। কেমন মাংস হবে? আচ্ছা, তোমার 7 মণ, দুইটাতে 7 মণ মাংস হবে। কত বয়স গরুগুলো? 2 দাঁত ছাড়ছে। এটা কত বছর বয়স হলে? 3 বছর 2 দাঁত ছাড়ে। তার মানে গরুগুলো 3 বছর যাবত আপনি লালন পালন করতেছেন। আর বাকি যেগুলো আছে 5টা, ওরিও সব মানে গাভী। ওগুলো থেকে আবার বাচ্চা হবে? আপনি একাই সবকিছু করেন লালন পালন? একাই, আমার পরিবার আছে সেই সাথে। কোন গরু কি দুধ দেয়? জি, দুধ দেয়। কি করেন? 3টা দুধ দেয়। 3টা গরু দুধ দেয়? গোয়াল আসে, গোয়ালে নিয়ে যায়। আচ্ছা, গোয়ালে নিয়ে যায়, টাকা দিয়ে যায়। আচ্ছা, প্রতিদিন কয় লিটার করে দুধ হয়? দুধ কম হয়, 4 লিটার দুধ হয় 3টায়। এক বেলা না 2 বেলা? এক বেলায়, সকালে দোয়াই আমরা। 3টা গরুতে 4 লিটার দুধ, খুবই কম। ছোট ছোট গরু, বাচ্চাও তো খায়। বাচ্চা খেয়ে যেটুকু থাকে সেটুকু আপনারা বিক্রি করেন। এখানে খুবই সুন্দর একটা ব্যবস্থা আমরা জানলাম যে ওনারা গরুর যে বাছুর খাওয়ার পরে মানে যেটুকু দুধ বাকি থাকে ওনারা ওইটুকুই বাজারে বিক্রি করে। নিজেদের পরিবারের জন্য, ঘরের বাচ্চাদের জন্য রাখেন না? অবশ্যই রাখি। আমার বাচ্চা খাইলে আধা কেজি রাখি, ডেলি সে খায়। ঠান্ডা লাগছে না, রাখি নিয়ে। আচ্ছা, এই যে 7টা গরু আপনি লালন পালন করেন, মানে এর পিছনে কেমন খরচ হয়? এর পিছনে খরচ এক অবস্থা ছিল না, কিন্তু সামনে হবো। যেরকম ঘাস কুড়িয়া কমে গেছে, চকের কুড়িয়া বসে হয়তো ঘাস বনতে হবো, ফিরে খেয়ার কুড়িয়া কিনতে হয়। এখন মানে খরচ বাড়বো। এতদিন চকে দিয়ে যেতাম, আন্না খালি বেঁধে যেতাম। আচ্ছা, মানে কিনে খাবার? না, কিনে খাবার খাওয়াইনি, সামনে থেকে কিনে খাওয়াইতেছি। ঘাস ছাড়া আর কি খায়? ঘাস ওই চকের দিতে ঘাসই খায়। এদের যেরকম ঘাস ছাড়া কুড়িয়া বসে খাওয়াই, ঘাস দিচ্ছি। এগুলো কিনতে হয় নাকি? আচ্ছা উজ্জ্বল ভাই, আপনি তো কৃষিকাজও করেন পাশাপাশি, হ্যাঁ, গরুও লালন পালন করেন, কোনটাতে বেশি লাভ? আমাদের চরের লোকে গরু থেকে লাভ বেশি। গরু থেকেই বেশি লাভ? গরু থেকে বেশি লাভ, মানে বছরে দুধ বেশি। 2টা বাছুর থাকলে দেখা যায় 2টা বাছুর বেচতে পারি। আবার গোবর হয়, গোবর থেকেও তো জ্বালানি হয়। গোবর থেকে জ্বালানি হয়, কিন্তু গোবর আমরা বেশি না।
কিন্তু কিনেও নেওয়া যাবেন সে বাসা থেকে কিন্তু আপনাদের তো লাগে, ব্যবহার করি, আপনাদের তো হ্যাঁ, জি। কাজে লাগে। আর আমরা কাজে তাছাড়া লাগে। গরু থাকলে বাড়ির মাটিও কিন্তু অনেক উর্বর আমরা থাকে। ব্যবহার করি, খড়ি দেওয়া লাগে না। গরু থেকে আমরা কোনো খড়ি দেওয়া কিনি না, ওটা থেকে পুরি আমরা। মানে গরুর যে গোবরটা হয় ওটা আমরা গাড়ি শুকিয়ে পুরি। ওইটা শুকায় আপনারা জ্বালানি হিসেবে ব্যবহার করেন, মানে আপনাদের মানে লাকড়িও কিনতে হচ্ছে না, না। জি না। বুঝলেন তো গরুতে কত লাভ। আমার গরু আছে, ওখানে আছে মনে করেন এই 3টা বিক্রি করবো কুরবানির, আর মনে করেন এই 11টার মতন আছে মাঠে 11টার মতন মনে করেন ওই খাওয়াইতেছে আর কি, মাঠে বেঁধে দিয়েছি। মাঠে যে গরু আছে সব কি ওগুলি কি ছেলে গরু না মেয়ে গরু? ওটি মেয়েও আছে, ছেলেও আছে, গাই আছে 6টা, দোয়াল। দুধ আসে? হ্যাঁ, দুধ আছে। প্রতিদিন কেমন দুধ পান? প্রতিদিন দুধ ওখানে মনে করেন বুক পড়া শেষ, ওখানে মনে করেন বেশি হয় না, ওখানে 500-600 হয়। এই গরু চুরি হয় না? এই গরু পেতি গরু তো, এই গরু চোর। তারপর আমরা মনে করেন সময় তো পাহাড় থাকে, যেরকম যে পেত্তি গরু মানে বেদি মানে দেশি গরু, আর এই দেশি গরু এটা বুঝছেন। আর ওই যে বড় গরু হইলো মনে করেন ওই যে অস্ট্রেলিয়া গরু, এটি হইলো পাল হইলো বিক্রামপুর, বুঝছেন। আর এটি হইলো আমার দেশি গরু। এই গরু মনে করেন ওই বাড়া গেল ওই চকের রোদের মধ্যে বাইন্দা ছিল থাকবো, আর মনে করেন বাইতে বাইন্দা তুল থাক, সমস্যা নেই। আর ওই গরু মনে করেন ওই অস্ট্রেলিয়া গরু যদি মনে করেন বাড়া বান্ধি, ওই রোদের মধ্যে বান্ধি, তাহলে মনে করেন নোলায় মোলায় একবারে হাট ফেলে যাবো। এই টাকা দিয়া ধরেন বিক্রমপুর আমরা জায়গা রাখছি, হ্যাঁ, কিছু টাকা দিন দিন আসি হেনে দিই, কথা বোঝেন নাই। বিক্রমপুর জায়গা রাখছি আল্লাহ দিলে। কতটুকু? 10 শতাংশ। কত দিয়ে? প্রায় 20 লাখের মতন গেছে দলিল নিয়ে। এই গরু বিক্রি করি? হ্যাঁ, এই গরু বিক্রি করে আল্লাহ দিলে, এই গরু বিক্রি করি আল্লাহ দিলে। হ্যাঁ, পালি ওরাই আল্লাহ দেয় আমাকে, আল্লাহ দিয়ে দেয়। তাহলে দেখা যাচ্ছে গৃহপালিত পশু বিশেষ করে গরু লালন পালন করলে চরের জীবনের সচ্ছলতা আসে।